রব্বুল আলামিন বলছেন, وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَل لَّنَا مِن لَّدُنكَ وَلِيًّا وَاجْعَل لَّنَا مِن لَّدُنكَ نَصِيرًا। আল্লাহ তাআলা বলছেন, وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ। কি হলো তোমাদের? কেন তোমরা আল্লাহর পথে লড়াই করছো না? তাদের জন্য, সেই সকল দুর্বলদের জন্য, ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান, সেই সকল দুর্বল নারী পুরুষ আর শিশুদের জন্য, যারা জুলুমে নিষ্পেষিত হয়ে, যাদের জবান থেকে বের হচ্ছে আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিয যালিমি আহলুহা, যারা বলছে, হে আমাদের রব, আমাদেরকে এই জনপদ থেকে বের করে দেন, এখান থেকে বের হওয়ার একটা ব্যবস্থা করেন, যেই জনপদের লোকেরা জালিম। তারা আরো বলছে, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আর আমাদের জন্য আপনার তরফ থেকে একজন অভিভাবক ঠিক করে দেন, সাহায্যকারী পাঠায়া দেন। কোরআনের কোন আয়াতের তাফসীর ভালো করে বুঝতে হলে ওই আয়াত নাজিলের পটভূমি, আয়াত নাজিলের ব্যাকগ্রাউন্ড অর্থাৎ সাবাবুন নুজুল জানতে হয়, তখন বোঝা যায় যে এই আয়াত আল্লাহ কেন নাজিল করেছেন, এই আয়াত কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে। শুনেন, এই আয়াতের পটভূমি সম্পর্কে বুখারী শরীফে হাদিস বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। এই যে হিজরতের ওয়াজ আমরা বহু মানুষই শুনি, আমার দেশে ওয়াজ তো অনেক বেশি হয়, কিন্তু ওয়াজের প্যান্ডেলে কথাগুলো নিয়ে ফিকির করে, কথাগুলো অনুধাবন করে এমন মানুষের সংখ্যা বড় কম। আল্লাহর নবী 40 বছর বয়সে নবুয়তের দাওয়াত আরম্ভ করলেন। তার আশেপাশের লোকেরাই তার বিরোধিতা করলো, আল্লাহর নবীকে অবাঞ্ছিত ঘোষণা করলো, গালিগালাজ করলো, জুলুম নির্যাতন করলো, নবীজির সাহাবীদের উপরেও জুলুম নির্যাতন করলো। এক পর্যায়ে হিজরতের আদেশ আসলো। এই হিজরতের কথা আমি বলছিলাম, অনেক ওয়াজ আপনারা শুনেন, কিন্তু এটা একটু আজকে বোঝার চেষ্টা করেন। হিজরতের আদেশ যখন আসলো, নবীজির অনেক সাহাবীরা তাদের ঘর বাড়ি ভিটা মাটি জায়গা জমি ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। এই ওয়াজ আপনারা সবাই জানেন, আমিও জানি, কিন্তু এবার একটু নিজে থেকে বোঝার ট্রাই করেন, ফিল করার ট্রাই করেন। মনে করেন হিজরতের কথা আপনাকে বলা হলো, আপনি ঈমানের কারণে এই শরীয়তপুরের গোসাইরহাট থেকে আপনি কুমিল্লার দেবিদ্বারে হিজরত করেন। প্রথমে আপনি বলবেন, হুজুর আমার তো গোসাইরহাটে 20 লক্ষ টাকার বাড়ি আছে, তারপরে আমার এখানে 2-3 কোটি টাকার ব্যবসা বাণিজ্য আছে, এগুলো ফালাইয়া আমি কেমনে যাই? কিন্তু যখন আল্লাহর তরফ থেকে হিজরতের অর্ডার এসেছে, সাহাবীদেরও তো এমন ঘর বাড়ি সম্পদ ছিল নাকি ছিল না? সম্পদ ছিল, ঘর বাড়ি ভিটামাটি ছিল, কিন্তু কোনো অজর আপত্তি পেশ করেছে নাকি? তো শিখেন, খালি ওয়াজ শুনলে হবে না, অজর আপত্তি পেশ করা এটা মুমিনের কাজ না, এটা হলো নিফাকগ্রস্ত অন্তরওয়ালা লোকের কাজ। মুমিন হচ্ছে এমন সামিআনা ওয়া আতানা, শুনবে আর মানবে, কোরআনের আইন যেটা আছে আপত্তি করবে না, নির্দ্বিধায় কোরআনের আইন মানবে। কোরআনের আইন মানতে গিয়ে যদি তার জীবন সম্পদ সব চলে যায়, প্রয়োজন হলে ঈমানের জন্য দুনিয়াদারি ছেড়ে দিবে, তারপরেও ঈমানের উপরে মুমিন টিকে থাকবে।
হোয়াট ডু ইউ মিন বাই ঈমান? আপনি ঈমান বলতে কি বুঝেছেন? আপনি নবীর বায়োগ্রাফি পড়বেন, আপনি সাহাবীদের বায়োগ্রাফি পড়বেন, এটা কম বড় কথা? হ্যাঁ, সাহাবীরাও তো ধনী ছিলেন, সাহাবীরাও খায়বার বিজয়ের পরে অনেক সাহাবীরা হাজার হাজার কোটি টাকা সম্পদের মালিক হয়েছেন। এখানে ওলামায়ে কেরাম আছেন, তাদেরকে সাক্ষ্য রেখে বলছে মক্কা থেকে অনেক ধনী ধনী সাহাবী হিজরত করে মদিনায় চলে গেছে। এটা কি কম বড় কথা? একটু আগে যখন আমার ভাই বললেন মাদ্রাসায় কিছু পয়সা, তখন বের হয় নাই, কিন্তু সাহাবীরা ঈমানের কারণে ঘর বাড়ি ভিটা মাটি ছাইরা দিয়ে একবার পিছনেও তাকায় না, এত সুন্দর বাড়ি আমার, আমার জায়গা জমি, আমার ব্যবসা সব ছেড়ে দিচ্ছি, এটা বলে নাই। আল্লাহর থেকে আদেশ এসেছে, নবীজি বলেছেন, বলেছে সামি'না, শুনলাম, ওয়া আতা'না। ঈমানের কারণে আনুগত্য করে পিছনে তাকালাম না, ঈমানের কারণে সব ছেড়ে দিলাম। আল্লাহু আকবার। এটার নাম কি? নবীজি এবং সাহাবীরা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, কিন্তু কিছু সংখ্যক সাহাবী ফিজিক্যালি উইক, শারীরিকভাবে দুর্বল, বয়স বেশি, বার্ধক্যজনিত কারণে, এবং যাদের আর্থিক অবস্থা খারাপ, এই রকম কিছু দুর্বল ইমানদার হিজরত করতে পারলেন না, মক্কায় থেকে গেলেন। এদের মধ্যে অনেকেই ছিলেন, যেমন বুখারীর এই হাদিসে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তার মা আবু জান্দাল, এইরকম অনেক সাহাবীরা যারা বার্ধক্যের কারণে, আর্থিক এবং শারীরিক দৈন্যতার কারণে মক্কায় থেকে গিয়েছিলেন। এবার তারা মক্কা থেকে বের না হতে পেরে ঈমানের কারণে এবার কাফির মুশরিকরা তাদের উপর ক্ষুধার্ত বাঘের মতো ঝাঁপাইয়া পড়ল। তাদেরকে বলল, তোমরা ঈমান ছাড়ো, নইলে তোমরা জীবনের মায়া ছাড়ো। প্রকৃত ঈমানদার, তার কাছে দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ গাড়ি নয়, বাড়ি নয়, তার কাছে দুনিয়ার সবচেয়ে বড় সম্পদের নাম হলো এই ঈমান থাকলে, ঈমানের উপর থাকলে জান্নাত পাওয়া যাবে। আর ঈমান হারা হয়ে গেলে আল্লাহর ক্ষমা, মাগফিরাত এবং জান্নাত পাওয়া যাবে। এই জন্য একজন ঈমানদারের কাছে দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। যখন তাকে বলা হলো, তাদেরকে যখন বলা হলো জীবনের মায়া ছাড়ো, নইলে ঈমান ছাড়ো, ওই দুর্বল ঈমানদাররা বার্ধক্য বয়স, বুড়া হয়ে গিয়েছেন, আবার কেউ বা গরিব মানুষ, দুর্বল মানুষ, কাউকে কাউকে কাফিররা টাকা পয়সার লোভ দেখিয়েছে, কিন্তু ঈমানদারেরা কাফির মুশরিকদের টাকা পয়সা আর সম্পদের উপর থুতু দিয়ে কাফির মুশরিকদেরকে এই সকল লোভনীয় প্রস্তাবকে জুতার নিচে ফেলে দিয়ে ঘোষণা দিয়েছে, আমাদের থেকে জীবন কেড়ে নিতে পারবা, কিন্তু আমাদের কাছ থেকে আমাদের দামি সম্পদ ঈমান কেড়ে নিতে পারবা না। এই ঈমানদারদের উপর আরো জুলুম বেড়ে গেল। ঈমানদারদের উপর যখন জুলুম বেড়ে গেল, এই দুর্বল নারী পুরুষ আর শিশুরা তখন আল্লাহর কাছে দোয়া করেছিল দুইটা। আমার কথা বুঝে থাকলে সবাই বলেন, এই নির্যাতিত দুর্বল নারী পুরুষ, ঈমানদার আর শিশুরা তখন দোয়া করেছিল কয়টা? এই দোয়াটাই আল্লাহ হুবহু কোরআনের এই আয়াতে উঠাইয়া দিয়েছেন। তারা তখন বলেছিল, রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, হে আমাদের রব, এই জালিমদের এলাকা থেকে আপনি আমাদেরকে বের করেন। এক নম্বর দোয়া। আর দুই নম্বর দোয়া তারা করেছিল, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আল্লাহ তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী মুজাহিদ পাঠাও। দোয়া করেছে কয়টা? মজলুমের দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো হিজাব থাকে না। মজলুমের অভিশাপে পড়লে, যে ব্যক্তি মজলুমের দোয়ার অভিশাপে পড়বে, দুনিয়ায় তার জন্য কঠিন পরিণতি আছে। মজলুমরা যখন দোয়া করলো, সঙ্গে সঙ্গে মদিনায় থাকা ঈমানদারদের উপর আল্লাহ আয়াত নাজিল করলেন। আল্লাহ বললেন, ও নবী, হিজরত করে যে সাহাবীরা আপনার সাথে মদিনায় এসেছে তাদের কি হলো? ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হলো তোমাদের? কেন তোমরা তোমাদের সেই সকল নির্যাতিত ভাই বোনদের পক্ষে লড়াই করে তাদেরকে জালিমদের হাত থেকে বের করে আনছো না?
والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون সেই দুর্বল নারী পুরুষ আর দুর্বল শিশুরা যারা বলছে আল্লাহ আমাদেরকে এই জালিমদের থেকে বের করে দেন, যারা আমাদের উপর জুলুম করছে। এই আয়াতটা আমি এক সপ্তাহ আগে পড়ছিলাম আর নিজের মনের অজান্তেই চক্ষু থেকে পানি ঝরাচ্ছিলাম। এই কারণে নবীজি তো দুনিয়া থেকে বিদায় হয়েছে না, আর ওহী নাজিল হবে না, আর ওহী আসবে না। কিন্তু এই জামানায় যদি ওহী নাজিল হতো তাহলে এই রকম একটা আয়াত ফিলিস্তিনিদের জন্য নাজিল হতো। আল্লাহ বলতেন, ও পৃথিবীর 200 কোটি ঈমানদার, কি হলো তোমাদের? ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। হয়তো আয়াতটা এইভাবেই নাজিল হতো, তোমরা 200 কোটি ঈমানদার, তোমাদের ওই দুর্বল নারী পুরুষ দেখেন না, ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারাও অসভ্যদের হাত থেকে রেহাই পায় না। এই বাচ্চাগুলোর ঝাঁঝরা শরীর দেখলে আমাদের কলিজাটা ফেটে যায়। আমরা বাংলাদেশে বসবাস করি, কিন্তু আমাদের হৃদয় ফিলিস্তিনে বসবাস করে। আজকের যুগে যদি কোরআন নাজিল হতো এইভাবেই নাজিল হতো। আর এই আয়াতটা মিলান ঠিক মক্কার নির্যাতিত দুর্বলদের দোয়া আহাজারি কবুল করেছেন আল্লাহ, কবুল করে যেমন মদিনার মুহাজিরদেরকে বলেছেন, কি হলো তোমাদের, কেন তাদেরকে রক্ষার জন্য লড়াই করছো না? আপনারা সবাই ফেসবুক চালান, ভিডিওগুলো দেখেন না? ফিলিস্তিনি বাচ্চারা বলে, আইনাল আরব, আরবরা কোথায়? আইনাল উম্মাতাল ইসলামিয়া, মুসলিম উম্মাহ কোথায়? তারা কি আমাদেরকে দেখে না? আরে নবীজি বলেছেন, আল মুমিনুনা কাল জাসাদিল ওয়াহিদ, মুমিনরা হচ্ছে একটি দেহের ন্যায়। আপনার শরীরের কোথাও আঘাত লাগলে এই ব্যথা কি শুধু সেই জায়গায় থাকে নাকি গোটা শরীরে অনুভূত হয়? গোটা শরীরে অনুভূত হয়। আমার ভাই আফ্রিকার জঙ্গলে, সে যদি ইমানদার হয়, সেখানেও তার উপরে আঘাত আসলে আমি ইমানদার বাংলাদেশে থেকেও তার জন্য আমার অন্তরে ব্যথা অনুভূত হয়, কারণ সে আমার ভাই। আর ফিলিস্তিনের প্রতি আমাদের দুর্বলতা আরো বেশি। বলবেন কেন? কারণ কিয়ামতের আগে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হবে ফিলিস্তিন। কিয়ামতের আগের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান কোনটা? ফিলিস্তিন। আপনি বলবেন হুজুর কেন? এই ফিলিস্তিনের ভূমিকে কোরআনের এক জায়গায় না, মোট 6টি আয়াতে আল আরদুল মুকাদ্দাসা, পবিত্র ভূমি এবং বরকতময় ভূমি বলে আল্লাহ সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ।